বান মারা বা নজর লাগা দূরীকরণ যন্ত্র। আজকে আমি একটি শক্তিশালী একটি যন্ত্র দেব, যে যন্ত্রের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি বান মারা হয় বা তাকে নজর লাগানো হয়, নজর দেওয়া হয়, সেই নজর দূরীকরণের জন্য এই যন্ত্রটি উভয় ক্ষেত্রে এইতে কার্যকারিতা হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি কাউকে বান মারছে, সেক্ষেত্রে হোক বা কোনো বান মেরেছে, সেই বানটি কোনো ব্যক্তির শরীরে লেগেছে, সেই বান কুনজর লেগেছে। এই নজর লাগার ক্ষেত্রে বা বান মারার ক্ষেত্রে তার শারীরিক, সেই ব্যক্তি যাকে লেগেছে তার শারীরিক মানসিকভাবে রোগগ্রস্ত হবে এবং বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন অসুস্থতা হয়ে থাকে। কোনো রকম চিকিৎসার মাধ্যমেও তার আরোগ্য লাভ হয় না। তো এই আজকে আমি যে শক্তিশালী একটি যন্ত্র দিচ্ছি, এই যন্ত্রটি যদি ব্যবহার করা হয় তাহলে এই বান মারা বা যদি বান মেরে থাকে বা নজর লেগে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে দূরীকরণ হবে। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে যেই বান মারা ও নজর লাগা দূরীকরণ যন্ত্রটি দিচ্ছি, সেই যন্ত্রটি দেওয়ার আগে আমি একটি কথা বলছি, মনে রাখবেন যে ব্যক্তি এই যন্ত্রটি লিখবেন সেই ব্যক্তি যেন একজন সাধক হয়, অর্থাৎ সেই সাধনার সিদ্ধি লাভ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু যে ব্যক্তি যে সাধনা পথে আছে, অর্থাৎ ঈশ্বর ভক্তি বা আল্লাহর প্রতি ভক্তি, মুসলিম ধর্মে হলে আল্লাহর প্রতি ভক্তি বা যে ধর্মের প্রতি হোক না কেন, অর্থাৎ আধ্যাত্মিক লাইনে আছেন, তাদের ক্ষেত্রে যদি এই যন্ত্রটি তাদের দ্বারা যদি করানো হয় অত্যন্ত ফলপ্রদ হবে। এবং এছাড়াও যদি সাধারণ ব্যক্তিও করেন তাহলে তার ফল হবে, কিন্তু সাধকদের ক্ষেত্রে তাদের নিষ্ঠা ভক্তি এবং অনেক বেশি থাকে, তাই আপনারা জানেন যে তাদের ক্ষেত্রে ভালো হয়। তবে যদিও একটি বান মারা যন্ত্রটি আমি দিচ্ছি, তার মধ্যে যে ব্যক্তি সাধক তার দেওয়া বা তার করা আর সাধারণ ব্যক্তি করার মধ্যে একটু তফাৎ থাকে। তো যাই হোক, আপনারা সৎভাবে নিষ্ঠভাবে আপনারা নিয়মিতভাবে করবেন বা নিম্নলিখিত আমি যেভাবে বলছি সেভাবে আপনারা করবেন, অবশ্যই ফল লাভ হবে। আপনারা করবেন কি, আমি একটি ছক দিলাম, এই ছকে দেখুন 16টি ঘর আছে। 16টি ঘরের মধ্যে প্রথম ঘরে 4,701, আমি সংখ্যাটি বলছি, আমি বাঁ দিক থেকে ডান দিকে বলছি, আবার বলছি 4,701, বাঁ দিক থেকে ডান দিকে বলছি 4,704, 4,707, 4,694, 4,706, 4,695, 4,700, 4,705, 4,696, 4,709, 4,702, 4,699, 4,703, 4,798, 4,697, 4,708। এই ছকটি আপনাদের যদি ভোজ্যপত্র আপনারা পান তাহলে ভোজ্যপত্রের উপরে কেশরের কালি দ্বারা লিখবেন, বা যদি ভোজ্যপত্র আপনারা একান্ত না পান তাহলে আপনারা ভোজ্যপত্রকে অনেকে ভোজপত্র বলে, যাই হোক, দশকর্মা দোকানে খোঁজ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে সাধারণ কাগজে কেশরের কালি দ্বারা, তবে কেশরের কালি দ্বারাই লিখতে হবে। কেশরের কালি দ্বারা লিখে এই যন্ত্রটি যে ব্যক্তির আক্রান্ত হয়েছে, অর্থাৎ রোগী, তার গলায় তাবিজে ভরে দিতে হবে, বেঁধে দিয়ে, এবং সেই তাবিজটি জলে গুলে, অর্থাৎ জলে ডুবিয়ে প্রতিদিন তাকে জল পান করাতে হবে। আপনারা এখানে তাবিজ রূপোর তাবিজ বা তামার তাবিজ ব্যবহার করবেন, তবে লোহার তাবিজ ব্যবহার করবেন না। তো এই যন্ত্রটি ঢুকিয়ে ঠিক মতন বোম দিয়ে
সেল করে আপনারা এই তার গলায় বেঁধে এবং গলায় বাঁধা অবস্থায় তাকে জলে গুলে অর্থাৎ জলে ডুবিয়ে সেই জলটা প্রত্যেক দিন পান করাবেন। এতে এই ব্যক্তির উপর যদি কোনো কুনজর থেকে থাকে বা কোনো বান মেরে থাকে তাহলে তার অবশ্যই দূর হবেই, 100% কার্যকারিতা হবেই। তবে এবং ওই মন্ত্রের প্রভাব এবং কোনো যদি মন্ত্রতন্ত্র করা থাকে তাকে, সেটাও দূর হবে। এটা মনে রাখবেন, অত্যন্ত ফলপ্রদায়ক এই একটি যন্ত্র। তা আপনারা যখনই এই যন্ত্রটি করবেন, এই যন্ত্রটি করার সময় অবশ্যই ইষ্টদেবতার নাম স্মরণ করে আপনারা বিভিন্ন রকম শিষ্টাচারে বিধি নিয়ম অনুসারে আপনাদের ইষ্টদেবতার নাম স্মরণ করে আপনাদের গুরুর আশীর্বাদ নিয়ে আপনারা যন্ত্রটি লিখতে করবেন। শুদ্ধ বস্ত্র শুদ্ধ আসনে বসে আপনারা যন্ত্রটি করবেন। এই যন্ত্রটি করে দেখুন, অবশ্যই কার্যকারিতা হবে। তবে আমি আগেই বলেছি, যদি সাধক যে সাধনা পথে আছে বা প্রতিনিয়ত যে পুজো পার্বণের মধ্যে আছে, সেও সাধক হয়, মনের নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা করলে তার 100% কার্যকারিতা হবেই, নিঃসন্দেহে, তাতে কোনো ভুল নেই। তবে এই যন্ত্রটি আমি যেটা দিলাম, সেই যন্ত্রটি আপনারা করার পরে আপনাদের যদি ফলপ্রদ হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর দ্বিতীয় কথা, আপনারা সকলকে ছড়িয়ে দিন, সকলের যেন উপকার হয়। এবং অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর সমাজের কল্যাণ উদ্দেশ্যে আমার ভিডিও বানানো, অর্থের জন্য করি না, তাই আমি সময় মতন ঠিক মতন হয়তো দিতে পারি না, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রাখি, কারণ সাধনায় লিপ্ত থাকি। তাই আমি আপনাদের সমাজের কল্যাণ উদ্দেশ্যে আমার ভিডিও প্রস্তুত করা। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তবে আমি যন্ত্রটি যেটা দিলাম সেই যন্ত্রটি আপনারা লিখবেন, তবে কেশরের কালি দ্বারাতেই লিখবেন, না কিছু লিখবেন না, তাই ব্যতিক্রম করবেন না। আর গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাতে আপনারা ইচ্ছা মতন আপনাদের আমি যেগুলো দিয়েছি সেগুলো প্রয়োগ করে আপনাদের কার্যসিদ্ধি করবেন। তাই আজকে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন।